এই যে মিস্টার, আপনার সমস্যা কি? প্রতিদিন আমাকে ফলো করেন কেন? আমি আসলে আপনাকে ভালোবাসি। কাট ওয়ান্ডারফুল। তুমি এখানে? আপনি আমাকে চিনতে পারছেন? কি আশ্চর্য, কেন চিনবো না? তুমি এখানে, আমি আছি কিভাবে জানলে? আপনি তো এখন বড় সেলিব্রিটি। আসতে পারি? প্লিজ প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম। ফ্যান? না আসলে ও আমার কাজিন, ছোট বোন। আচ্ছা। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি তোমার নাম্বারটা আমার ফোনে উঠায় দাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ তুমি এখনো শার্ট চেঞ্জ করো নাই? না করবো, এখনই যাও। এক্ষুনি যাও। যাচ্ছি যাচ্ছি, আমি তোমার সাথে পরে কন্ট্যাক্ট করবো। হ্যাঁ হ্যালো, আমি রনক। আমি জানি। আচ্ছা তুমি আমার লোকেশন কিভাবে জানলা সেটা তো বললা না। আপনার শুটিং সেটের বাইরে দিয়ে যাচ্ছিলাম, তখন মানুষ আপনার নাম ধরে চিল্লাচিল্লি করছিল, তাই ভাবলাম দূর থেকে এক নজর দেখে যাই। কালকে ফ্রি আছে বুঝছো, চলো একসাথে লাঞ্চ করি। এখন কি তোমার টাইম হবে না? হবে। ওকে ডান। আয়নের সাথে আমার পরিচয় প্রায় 4 বছর। রং নাম্বারে হঠাৎ একদিন মেয়েটা কল দিয়ে তার ভাইকে করছে। তো ভাইয়ের নাম্বারের সাথে আমার নাম্বারটার বেশ মিলছিল। এরপর থেকে প্রায় আমাদের মেসেজ চালাচালি শুরু হয়। আমার মনে হচ্ছে যে এই মিডিয়া টিডিয়া না আমার দেওয়ার হবে না। মানে আর কয়দিন, আর কতদিন আমি এরকম করবো বলো তো? কি বলতেছো? তুমি পাগল হয়ে গেছো? তুমি আমাকে বিশ্বাস করো, তুমি অনেক বড় হবা। দেখো আমি তোমাকে বলতেছি, লাইফে কি সাকসেস এমনি এমনি আসে? এরই মধ্যে একদিন দেখি আয়নের ফোন বন্ধ, সব সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। বারবার চেষ্টা করে ওর সাথে আমি আর যোগাযোগ করতে পারিনি। আচ্ছা তুমি হুট করে আমার সাথে কন্ট্যাক্ট অফ করে দিলা কেন? 6 মাস আগে একটা রোড অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর আমার লাইফটা অনেক উলটপালট হয়ে গেছে। মোবাইল ফোনও তখন ইউজ করা বন্ধ করে দিই, সে কারণে আপনার সাথে যোগাযোগটাও বন্ধ হয়ে যায়। আচ্ছা তোমার নাম অ্যাক্টিং এর খুব শখ ছিল, তুমি কিন্তু চাইলে এখন শুরু করতে পারো। আসলে আমি তো নতুনদের নিয়ে তেমন কাজ করি না বুঝছো, কিন্তু রনক তোমার কথা বিশেষভাবে বললো তাই না করতে পারলাম না। তুমি এমনিতে অনেক সুন্দর, লজ্জা পাইলে আরো সুন্দর লাগে। কি আশ্চর্য, তুমি আমাকে বলবা তো কি হয়েছে, তুমি আমাকে বলো তো কি হয়েছে, বলো। আজকে জেডি ভাই আমাকে ওনার স্টুডিওতে ডাকছিল। কি অবস্থা সুন্দরী? তোমাদের মতো নতুনদের তুলতে পারলে সেটা আমাদের জন্য ভালো, কিন্তু একটা শর্ত আছে। কোম্পানির যে এমডি, বুঝলা? বুঝতেই পারতেছো? ভাইয়া আমি আসি। আরে বসো, বসে একটা বুল্লা বেটা, ও তোমার সাথে কি আরে আসি। দিমর একটা, আপনার বোনের মতো একটা মেয়েকে কাপড় খুলতে বলতে আপনার লজ্জা লাগে না? আপনাদের মতো মানুষের কারণেই না মিডিয়াতে সাধারণ মানুষ কাজ করতে চায়, ভয় পায়। এই মিডিয়া সম্পর্কে সবার একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে। এই সামান্য একটা জিনিসকে এরকম করে ভাবতেছেন কেন? আমি কি করব? ওরা আমাকে যেভাবে শুট করতে বলছে আমি তো ওভাবে করেই করছি। এখানে খারাপের কি দেখছেন আপনি? খারাপে কি দেখছি মানে? এটা কি? এটা তো কাপড় শুট। তোমাকে যেটাই পড়তে বলবো তুমি সেটাই পড়বা? আচ্ছা আমি তো তোমাকে কম সাপোর্ট দিচ্ছি না, আমি তো চাই তুমি ভালো কাজ করো। আমি বুঝি নাই। আই এম সরি। সরি। আই এম রিয়েলি সরি।